তো গাইজ আজকে আমি যাবো একটা নতুন লোকেশনে। তো সেই লোকেশনে আমি আগে কখনো ভিডিও বানাইনি। তো চলো আজকে তোমাদেরকেও নিয়ে যাই, আর তার আগে নামাজটা আগে পড়ে আসি। আর হ্যাঁ, তোমরাও নামাজটা পড়ে নাও। ফাইনালি নামাজ পড়ে চলে এলাম। তো আমার যে লোকেশনটা তোমাদেরকে বললাম সেই লোকেশনে যাচ্ছি। তো সঙ্গে থাকবে ব্লকে, দেখা হচ্ছে যে গাইজ এই রাস্তাটাকে দেখে একটা গান মনে পড়ে গেল। তো গানটা শুনো। हेडफोन लगा लो जरा। मेरा नेता मादर चोद देता रोड पे गड्ढे खोद इनमें मरना बाद में तुम पहले তো তোমরা দেখতেই পাচ্ছ, চলে এলাম আস্তে আস্তে, অনেক দূরে এলাম, এখন অনেকক্ষণ যেতে হবে। তো তোমরা এই ভিডিওটা পুরোপুরি সঙ্গে থাকো, আমাদের জায়গাটা অনেক মজার। তো তোমাদেরকে আজকে দেখাবো। কিন্তু হচ্ছে হোসেনপুর। তো হোসেনপুরের ভিতর দিয়ে টুকটাক চলে যাচ্ছি, রাস্তাটা অনেকই খারাপ। তো আমি যতদূরই যাবো রাস্তা খারাপই থাকবে, ঠিক আছে। গানটা তো তোমরা শুনলেই কেমন দিয়েছি। আজকে আমি ড্রাইভিং করছি না, আজকে আরিফুল ড্রাইভিং করছে আজকে। তো ওকে নিয়ে এলাম সঙ্গে করে। এলাকায় ঘাট নেই কো বা চান করার জায়গা নাই, তারা এখানটাতে চান করতে পারো, সমস্যা নেই। সেটা হচ্ছে নবাব বাড়ি, এখানে এরকমই থাকে। রাস্তা ঠিক হবে কি জানি না, তবে যদি এই ভিডিওটা কেউ দেখে থাকো এখান থেকে অবশ্যই কমেন্টে বলবে যে তোমাদের রাস্তায় কিরকম প্রবলেম হচ্ছে, আর ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করবে যদি আমার ভিডিও দেখে রাস্তাটা ঠিক হয়ে যায়। গাইজ এটা হচ্ছে একটা স্কুল, ঠিক আছে। কেউ দেখে বলবে না যে এটা একটা স্কুল, এটা বাড়ি, তাই বলবো। তোমরা দেখে নাও, এটা একটা প্রাইমারি স্কুল, সিতিয়ানি প্রাইমারি স্কুল। তো এখান থেকেও কারা দেখছো অবশ্যই কমেন্টে বলো। তো ভাই ফাইনালি আমরা চলে এসেছি। তো তবে আমার ড্রাইভার যেটা বললো যে অনেক পানি আছে, সত্যি পানি আছে। জাস্ট এখানটাতে যদি না পড়ি তাহলেই হলো, অনেক পানি, কিন্তু পানির পরেই শান্তি, পানির পরেই শান্তিটা আছে। এবার আমরা চলে এসেছি আমাদের মেন জায়গাতে। আসার একটাই উদ্দেশ্য, লোকেশন ভালো খারাপ সেটা তোমাদের উপর ডিপেন্ডস করে। তো আমি এখানে এসেছি একটাই কারণে, গ্রামে বা শহরে ঝই ঝামেলা অশান্তি, কিন্তু এই একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাতে না আছে কোনো অশান্তি, না আছে কোনো ঝামেলা। মন খারাপ থাকলে এমন জায়গাতে এসে মনটা শান্তি হয়ে যাবে। এই রাস্তাটা পুরোটাই ভালো, এবং এটাকে অ্যাকচুয়ালি নাম বলে ডাকা হয় যে এখানে বলে যে এটাকে নাগিনতলা। তো চলো যে জায়গাটার নাম নাগিনতলা সেটাকেও তোমাদেরকে দেখাবো। তো আমার এই ব্লগটা অনেক লম্বা হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত দেখো, অনেক মজা হবে। এখানে রাতের বেলাতে অনেক মানুষ আসে, বসে থাকে, আড্ডা মারে। জায়গাটা খুব ভালো, তোমরা অবশ্যই বলবে যে জায়গাটা কেমন, এবং আমি কেমন ভিডিও নিয়ে আসবো সেটাও তোমরা আমাকে বলবে, তাহলে আমি সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। যে জায়গাটার কথা তোমাদেরকে বলছিলাম যে নাগিনতলা, তো এইখানে নাকি অনেক সাপ থাকতো, এখানটাতে, এই গাছের এখানটাতে না, তো এখানটাতে বলে অনেক সাপ থাকতো, সেই কারণে এখানকার নাম দেওয়া হয়েছে নাগিনতলা। তোমরা একবার দেখো। ফাইনালি এই জায়গাটার কথাই তোমাদেরকে বলছিলাম, আজকে নতুন লোকেশন। তো এখান থেকে আজকের ব্লগ আমি শেষ করলাম। তো কেমন হলো অবশ্যই বলবে, আর ভিডিওটা শেয়ার করবে, আর অবশ্যই ফলোটা করবে।